প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা দেখতে পাচ্ছি যে হিজরি নববর্ষ পালন শুরু হয়েছে। তো হিজরি নববর্ষ বিষয়ে ইসলামিক প্রতিষ্ঠানগুলি পালন করে, শুভেচ্ছা বিনিময় করে, সেটা বিষয়টি বলবেন। আমি এগুলাতে মনে করি যে হিজরি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, এবং মোহতারাম মজার বিষয় হলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি ইসলামী নববর্ষ বলে, মানে হিজরিকে ইসলামী নববর্ষ বলে এবার এগুলাই হচ্ছে ওই যে অন্যটাকে অনুসরণ করার একটা প্রবণতা। এটাকেই বলা হয় যে তাসাব্বুহ বি আয়াত ও বি আস-সাকাফা গায়রুল মুসলিমা, অর্থাৎ অমুসলিমদের তাদের খুশি, তাদের সংস্কৃতির সাথে সম্পর্ক এবং সামঞ্জস্য করে নিজের একটা আমাদের দেশে, আমাদের না মুসলিম সমাজের মধ্যে কিন্তু ওই খ্রিস্টমাস ডে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে যখন ওটা পালন করছে, ওরই প্রতিদ্বন্দ্বী হিসেবে, ওরই কাউন্টার পার্ট হিসেবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিলাদের জন্ম হয়েছে, যেটা 400 বছর পরে ফাতিমি যুগে মিশরে যখন ফাতিমিরা ইয়ে করে। তো সুতরাং এইভাবে কিন্তু মানে এই ধরনের কিয়াস করে সামঞ্জস্যতা রেখে রেখে নিজেদের আদর্শ থেকে তারা সরে যান, যেটা ইসলাম কালচারের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে মোহতারাম আমরা এটা বলতে পারি যে হিজরি নববর্ষ নামে আসলে মানে দিনে আমাদের কোনো বিষয় নেই, আমাদের সালাফরা এরকম কিছু পালন করেন নাই। কেউ যদি করেন সেটা অবশ্যই বিদআত হবে। সেটা নববর্ষ, ইংরেজি নববর্ষ পালনে যেমনটা হবে, হিজরি নববর্ষ পালনে একই অবস্থা হবে, একই বিধান হবে। আমাদের সামনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাসূল যদি হিজরির সন্ত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়নি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা সকলেই একমত হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তারা কি তাদের সামনে তো হিজরি সন আসছে, পরের বছরই আসছে না, তারা কি একজনকে এরকম করছে? এর কোনো প্রমাণ আছে? নেই।